আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে আসছি। রান্নার ভিডিও না, আমরা কালকে রাত্রে খুব বাইরের কিছু খেতে ইচ্ছা করছিল, এজন্য আমরা চলে গেলাম একটু বাইরে। তার মধ্যে থেকে আমি একটা ভিডিও বানালাম। আমরা যেখানে থাকি সিরাজগঞ্জ উল্লাপাড়ার এটা হচ্ছে ফুড পার্ক। কাঙ্ক্ষিত ফুড পার্কে পৌঁছানোর জন্য এই তো আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। আমরা তিনজন, আমি, আমার ছেলে, আমার বাবুর আব্বু। রাতের পরিবেশে বাইরে ঘুরতে ভালোই লাগে। কালকে যেহেতু খুবই গরম ছিল, বাইরে খুব ঠান্ডা বাতাস ছিল। তো যেতে যেতে ঠান্ডা খুবই সুন্দর বাতাস লাগছিল গায়ে। আমার ছেলেও খুব পছন্দ করছিল। রাতে ঘোরার মজাটাই অন্যরকম। একদম ঠান্ডা হাওয়া গরমের মধ্যে, প্রচণ্ড গরমে খুব মিষ্টি বাতাস ছিল, ভালো লাগছিল। এই তো কথা বলতে বলতে আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে উল্লাপাড়া শ্যামলীপাড়া বাস স্ট্যান্ড। এখান দিয়ে চলে যাব আমরা কাঙ্ক্ষিত ফুড পার্কে। এই তো পাই করে আমরা চলে যাচ্ছি, আর এই তো চলে যাচ্ছি আস্তে আস্তে। এই দেখেন, এইখানে হচ্ছে উল্লাপাড়া চক্ষু হসপিটাল। এই হসপিটালটাতে আমার বাবু যখন পেটে ছিল তখন চেক আপ করিয়েছি কয়েকবার, আর জানতে পেরেছি আমার ছোট্ট একটা ছেলে বাবু আসছে এই হসপিটাল থেকেই পরীক্ষা করে। রাতের চাঁদ দেখতে কে কে পছন্দ করেন? আমার ছোট্ট ছেলেটা খুব সুন্দর করে চাঁদ মামার ছড়াটা বলে, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। এই যে এটা হলো উল্লাপাড়ার রংধনু স্কুল। দেখেন, এইটা হলো উল্লাপাড়া আকবর আলী কলেজ। দেখেন রাতে সব লাইট জ্বালানো, খুব সুন্দর লাগে। এটা হচ্ছে পুকুর চারপাশ। এই যে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে, প্রায় কাছাকাছি। এই দেখেন পুকুরের চারপাশে লাইট জ্বালানো, ভালোই লাগছে, নানান রকম লাইট। এই তো চলে আসছি প্রায় আমাদের কাঙ্ক্ষিত ফুড পার্কের কাছাকাছি। এই তো উল্লাপাড়ার ফুড পার্ক রেস্টুরেন্ট। এবার আমরা ভিতরে যাব। পাই করে চলে গেলাম ফুড পার্কের ভিতরে। মোটামুটি এটার হালকা ডিজাইনের মধ্যে ভালোই লাগলো। এই তো ঢুকে পড়লাম। আমার বাবুর আব্বু এবং বাবু যাচ্ছে। আমরা খুঁজছিলাম কেবিনে কোনো সিট আছে কিনা ফাঁকা, যদিও নেই। তো আমরা বাইরে এখানেই কিছুক্ষণ বসে অপেক্ষা করব। আর অপেক্ষা করতে করতে আমাদের সামনে চলে আসলো খাবারের মেনুটা। তো আমরা আজকে খাবো হচ্ছে গ্রিল চিকেন আর হচ্ছে বাটার নান। দুটো আমরা অর্ডার দিয়ে দিলাম।
এখন অপেক্ষা করছি। এই যে আমার ছেলেটা বাচ্চা মানুষ অপেক্ষা করছে, সে খুব পানির বোতলটা ধরতে চাচ্ছিল। এই তো আমি হাত ধুয়ে রেডি হয়ে যাচ্ছিলাম খাওয়ার জন্য। তবে খাবার আসতে একটু দেরি হচ্ছিল, এর জন্য আমরা অপেক্ষিত। তো এর মধ্যে আমার ছেলেটা খুবই বিরক্ত করছিল, ওর বাবা ওকে বাইরে নিয়ে ঘোরাচ্ছে, আর আমি ভিতরটা আর কিছু পেন্টিং আঁকা দেখছি, এইটার একটু ক্লিপ নিলাম। দেখেন পেন্টিংগুলো ভালোই লাগছে, রং দিয়ে লতা পাতা। ওই পাশে আরো দুটা কেবিন আছে, দেখেন। সুন্দর একটা গাছ না কি যেন একটা পেন্টিং করছে, ভালোই লাগছে রং দিয়ে। মোটামুটি ভালোই এটার ভিতরের পরিবেশ। এই তো আমার ছেলেটা খুবই দুষ্টামি করছিল, এর জন্য দুষ্টামি না বিরক্ত করছিল যেহেতু ছোট। আর আমি যে পানির বোতল দেখছিলাম। জীবন, পানির অপর নাম জীবন। আর এই হচ্ছে টিস্যু, যার মধ্যে হাতের সাথে যে কোনো একটা চুম্বক জাতীয় কিছু আছে। যেই দেখে এই টিস্যু তারই হাতে নিতে, অবশ্যই মুছতে বা যে কোনো কিছু করতে হাতে নিতেই ভালো লাগে, অবশ্যই নিতেই হবে টিস্যু দেখলে, সেটা যেই কোনো মানুষই হোক। আমি প্লেন মতো বানিয়ে খেলা করছিলাম। এই তো আমার ছেলে বিরক্ত করছিল, এই জন্য ওর বাবা নানান রকম কিছু করছে ওকে নিয়ে। ও পানি খেতে চাচ্ছিল, খুব খুব প্রচণ্ড গরম পড়ছিল, এই জন্য ওর গলাটাও হয়তো শুকিয়ে গেছে। বাবা ওকে পানি খাইয়ে দিচ্ছিল, তারপরও ছুটাছুটি করছিল। ও কলম খুব পছন্দ করে, এজন্য ওকে কলম দিয়ে একটু রাইটিং মানে লেখালেখি করতে দিয়েছি। এটা করলে ও কিছুক্ষণ শান্ত থাকে। এই তো আবারও বাইরে নিয়ে যাচ্ছে ওকে, প্রচণ্ড গরম লাগছিল ভিতরে কেবিনে। আর এখান দিয়ে আমি একা কি করব, এই একটু খেলাধুলা করছি কলম ক্যাপ নিয়ে। অবশেষে আমাদের কাঙ্ক্ষিত খাবার চলে আসলো। এই তো বাটার নান এবং গ্রিল চিকেন। এই তো বিসমিল্লাহ বলে আমরা খাওয়া শুরু করলাম। দেখেন খাবারের মানটা মোটামুটি ভালোই ছিল। আমার ছেলে একটু রুটি খাচ্ছিল। এই তো তাদের খাবারের টেস্টটা ভালোই ছিল, তবে ডেকোরেশনটা খুব হাই কোয়ালিটির না। এই যে একটা ছালাদ দিয়েছে, ভালোই ছিল। তবুও ছেলেটা ছালাদ দিয়ে রুটি খাচ্ছিল, সেটা দেখছিলাম। এই যে বাবুর আব্বু খাচ্ছিল। এই তো এবার আমি খাওয়া শুরু করলাম, গপ 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 করে খাবো। আমার এগুলা খুব পছন্দ ফাস্ট ফুডের মধ্যে। বাটার নান, দুটা কোক ছিল। এই তো খুব টেস্ট ছিল ভালোই। এই তো আমাদের খাবার প্রায় শেষের দিকে। আপনাদের এর মধ্যে একটা কথা বলি,
খাবার কখনো নষ্ট করতে হয় না। সম্পূর্ণ খাবারই খেতে হয়, কারণ খাবারের কোন জিনিসটাতে কোন পর্বে আল্লাহ তার ভালো রিজিক রেখে থাকে সেটা কেউ বলতে পারে না। এর জন্য আপনারা কখনো খাবার নষ্ট করবেন না। এই তো আমাদের খাওয়া শেষ, এখন বিলটা পে করে আমরা বের হয়ে যাব। এর মধ্যে বিলটা পে করে দিয়েছে। এবার আমরা চলে যাব আমার ছেলের জন্য একটা মামপট কিনতে। ওখান থেকে শ্যামলীপাড়া বাস স্ট্যান্ডের পরে কিছু পাইকারি দোকান আছে, যে কোনো প্লাস্টিকের, ওখানে চলে যাব। ওখান থেকে একটা মামপট কিনে বাসায় ফিরে যাব। এই তো চলে যাচ্ছি মেন রোড হয়ে শ্যামলীপাড়া বাস স্ট্যান্ড। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট এবং শেয়ার, আর সাবস্ক্রাইব করবে অবশ্যই। এই তো চলে যাচ্ছি আমরা মামপট ক্রয় করার জন্য দোকানে। আমার ছেলেটা বাইরে আসলে খুবই আনন্দ পায়, খুব পছন্দ করে বাইরে ঘোরাফেরা করতে, এর জন্য নিয়ে ওকে বের হওয়া। তবে ওকে রাত্রেবেলা বেশি বাইরে নিয়ে যাই না। ও আজকে বের হলাম, ও খুবই আনন্দিত ছিল। এই তো আমরা চলে আসলাম মামপট ক্রয় করতে। মামপট দেখছিলাম, সম্পর্কে ভালো মন্দ জানছিলাম। আমার ছেলেটা এই মামপটটা খুবই পছন্দ করেছে। দেখেন, ও নিজেই ধরছে হাত দিয়ে। আর আমার ভিডিও করা দেখে আমার এই দোকানদার ভাইটা বলছিল আমি কি ফেসবুকে কাজ করি কিনা, কত টাকা পেয়েছি। যদিও আমি এখনো সফল নয়, ইনশাআল্লাহ আমি আশা করি আমি সফল হব। আপনারা আমার পাশে থাকলে অবশ্যই আমি সফল হব, আপনারা দোয়া করবেন। এই তো আমাদের কেনাকাটা শেষ, এবার চলে যাব আমরা বাসায়। খুবই গরম পড়ছিল, বাইরের আবহাওয়ার বাতাসটা খুবই ভালো লাগছিল। ঘরের মধ্যে খুবই গরম লাগছিল, বিদ্যুৎ চলে যায়, এই জন্য। উল্লাপাড়াতে প্রচুর লোডশেডিং এর সমস্যা, যখন একটু গরম বেশি পড়ে তখনই। এই তো চলে আসলাম বাসায়।